বন্ধুরা, একদিকে তটিনীর বাড়ি থেকে এনজিওর সব প্রমাণ চুরি করল বাপ্পার, অন্যদিকে পরশুরামের আসল পরিচয় সামনে এলো। এইবার কর্ণ চ্যাটার্জি কবির সবাই জানতে পারল শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাপ্পার তার লোকজন নিয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীর ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রান্নাঘরে বিভিন্ন মশলার বয়ামের ভেতরে এনজোর সব ডকুমেন্টস পেপার পায় বাব্বার কর্ণ চ্যাটার্জিকে সেই কথা জানালে কর্ণ চ্যাটার্জি বলে সব প্রমাণ চুরি করে আনো। বাব্বার কর্ণ চ্যাটার্জির কথা অনুযায়ী সব প্রমাণ চুরি করে নিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, এইবার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি মুখ খুললেও আমার কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে দেখানো হয় তটিনীরা রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করে আছে, কিন্তু একটাও গাড়ি পাচ্ছে না। তটিনী বলে, এইবার কি হবে বলো তো? অন্যদিকে ভাইফোঁটার সময়ও তো পেরিয়ে যাচ্ছে, কি করব এখন? লাট্টু পেকোর মাথায় তখন নানান প্রশ্ন আসে। ভাইফোঁটারও কি নির্দিষ্ট সময় থাকে নাকি? এইসব নানান প্রশ্ন শুনে তটিনী বলে, উফ, তোদের না অনেক প্রশ্ন রে, এবার একটু চুপ কর। একে তো গাড়ি পাচ্ছি না, বাড়ি গিয়ে এতগুলো রান্না করতে হবে, কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই একজন দরিদ্র মহিলা তার শিশু বাচ্চাটিকে নিয়ে তটিনীদের সামনে আসে, তটিনীদের কাছে কিছু সাহায্য ভিক্ষা চায়। তখনই লাট্টু বলে, মাম্মি, ওদেরকে কিছু টাকা পয়সা দাও না মাম্মি। শিবপ্রসাদ গাঙ্গুলি সেই পথশিশুর হাতে কিছু টাকা তুলে দেয়। সেই পথশিশুর মা তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। পিকো বলে, মাম্মি, ওদের কি ভাইফোঁটা নেই? ওরা কি ফোঁটা নেয় না মাম্মি, নাকি ওরা ফোঁটা দেয় না? তটিনী বলে, ওরা ভাইফোঁটা সেলিব্রেট করে না মা। পিকো বলে, মাম্মি, জানো তো আমার খুব ইচ্ছে করছে ওকে ভাইফোঁটা দিতে, খুব ইচ্ছে করছে মাম্মি, আমি ওকে ফোঁটা দেব। কথাটা শুনেই শিবপ্রসাদ বলে, এটা তো খুব ভালো কথা, তবে এই রাস্তাতেই আমাদের ভাইফোঁটা হয়ে যাক। তটিনী বলে, সে না হয় বুঝলাম, কিন্তু ফোঁটা দেবে কি করে? এখানে চন্দন হলুদ কিছুই তো নেই। শিবপ্রসাদ বলে, তাতে কি হয়েছে, তোমার ব্যাগে কি কাজল নেই? তটিনী বলে, হ্যাঁ তা আছে। শিবপ্রসাদ বলে, তাতেই চলবে। লাট্টু পিকো খুব খুশি হয়ে যায়। পিকো গিয়ে সে বাচ্চা ছেলেটির মাকে বলে, আমি ওকে ভাইফোঁটা দেব। সেই মহিলা খুব খুশি হয়ে যায়। এরপরেই পিকো সেই বাচ্চা শিশুটিকে ভাইফোঁটা দেয়। সেখানে আরও অনেক পথশিশু জড়ো হয়। সবাই পিকোর কাছ থেকে ভাইফোঁটা চায়। একটা মেয়ে বাচ্চা বলে, কিন্তু আমি কাকে ফোঁটা দেব? লাট্টু বলে, তুমি আমায় ফোঁটা দিও। শিবপ্রসাদ তখন পাশের বাড়ি থেকে দুটো বিছানা জোগাড় করে আর রাস্তাতেই আসন পাতে। ব্যাস, শুরু হয়ে যায় পথশিশুদের সাথে লাট্টু পিকোর ভাইফোঁটা। তটিনী শাক উলুধ্বনি দেয়। এরপরে নাচ গানে মুখরিত হয় ফুটপাত। তটিনী লাট্টু পিকো সবাই খুব আনন্দ করে। আর এই সব কিছুই কেউ একজন ফোনে ভিডিও রেকর্ড করে ছবি তোলে। এরপর দেখানো হয় তটিনীরা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই বাড়ির এমন অবস্থা দেখে তটিনী, শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায়। শিবপ্রসাদ বলে, মনে তো হচ্ছে ঘূর্ণিঝড় হয়ে গেছে। তটিনী ছুটে যায় বেডরুমে। স্বর্ণের গয়না, শাড়ি, জামাকাপড় সবই ঠিক আছে, তবে চোর কি চুরি করতে এসেছিল? লাট্টু তখন চিৎকার করে বলে, মাম্মি, রান্নাঘরের অবস্থা দেখে যাও। তখনই তটিনী রান্নাঘরে ছুটে যায়। রান্নাঘরে যেখানে তটিনী এনজিওর কাগজপত্র রেখেছিল সেই জায়গায় ছুটে যায় তটিনী। সেখানকার সব জিনিস ছড়ানো ছিটানো দেখে তটিনীর আর বুঝতে বাকি থাকে না কারা এসেছিল, কোন উদ্দেশ্যে এসেছিল, আর কি নিয়ে গেছে। বারবার কর্ণ চ্যাটার্জি সেই হুমকিগুলোর কথাই ভাবতে থাকে তটিনী। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলরামকে কল করে। শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলরামকে বলে, বাড়িতে কেউ ঢুকেছিল। বলরাম বলে, বলিস কি, চোর নাকি? পরশুরাম বলে, না চোর নয়, গয়না, শাড়ি, জামাকাপড় সবই আছে। বলরাম বলে, তবে কি তটিনীর এনজিওর? পরশুরাম বলে, হয়েছে হয়েছে, চুপ কর। অর্ধেক কথাতেই বুদ্ধিমান মানুষেরা সবটা বুঝে যায়, আর বলতে হবে না। বলরাম, তুই বরং টিম নিয়ে এখানে আয়, সবাইকে জিজ্ঞাসাবাদ কর, কারা এসেছিল, কেন এসেছিল, কি নিয়ে গেছে, সবটা আমার জানা চাই। বলরাম বলে, ঠিক আছে। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি যখন তটিনীকে নিয়ে বাব্বার সাথে কথা বলছিল তখনই সেখানে আসেন লহরী ম্যাম। লহরী ম্যাম এসে কর্ণ চ্যাটার্জিকে বলে, তুমি আবারও তটিনীর ব্যাপারে কার সাথে কথা বলছিলে? তুমি আবারও কোনো ঘটনা ঘটাতে চাইছো, তাই না?
তটিনীর কোনো ক্ষতি করতে চাইছ। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? লহরী ম্যাম বলেন, আমি এখানে এসেছি কারণ আরাধ্যা আমাকে আসতে বলেছে, সেই জন্য। কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা তোমাকে এখানে আসতে বলেছে? লহরী ম্যাম বলেন, আসল ঘটনা সেটা নয়। তুমি তটিনীর ব্যাপারে কার সাথে কি বলছিলে বলো? কি ক্রাইম করতে চাইছো তুমি? কি ঘটনা ঘটাতে চাইছো? কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের মধ্যে ঝগড়া, চিৎকার চেঁচামেচি চলতে থাকে। এক পর্যায়ে কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে চড় মারতে চায়। কর্ণ চ্যাটার্জি কোনো রকমে নিজেকে সামলে নেয়, কিন্তু লহরী ম্যামের মনে অভিমান জন্মে। লহরী ম্যাম বলেন, এটাই তো বাকি আছে কর্ণ, আমাকে চড় মারো, কি হলো, আমার গায়ে হাত তোলো। লহরী ম্যাম সিন ক্রিয়েট করতে থাকে। তখনই সেখানে এসে কবির, আরাধ্যা। কবির বলে, মাম্মি, ড্যাডি কি হয়েছে? আরাধ্যা বলে, বাবা আপনি ওখান থেকে এইভাবে চলে এলেন কেন? কর্ণ চ্যাটার্জি বলে, না মানে এমনি। লহরী ম্যাম বলেন, এমনি নয়, উনি আবারও তটিনী গাঙ্গুলির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন, তার ক্ষতি করার প্ল্যান করছেন, আবারও কোনো ক্রাইম করতে চাইছেন। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ করতে চাইছি, এমন ঘটনা ঘটাতে চাইছি যেই ঘটনা এর আগে কেউ দেখেনি, পুরো শহর অবাক হয়ে দেখবে সেই ঘটনা। কবির তখন লহরী ম্যাম আর কর্ণ চ্যাটার্জিকে শান্ত হতে বলে। কবির বলে, মাম্মি চলো না আমরা চারজন কোথাও ঘুরতে যাই। লহরী ম্যাম কবিরকে বলে, আমি তোমাদের মতন ক্রিমিনালের সাথে কোথাও ঘুরতে যাব না। তুমি আর তোমার ড্যাডি তোমরা রাস্তায় বের হলেই তো সবাই বলবে, ওই যে দুজন ক্রিমিনাল। তোমাদের সাথে আমি কোথাও যাব না কবির, কোথাও না। কবির, তুমি তো বলেছিলে জেল থেকে বেরিয়ে তুমি আমার কাছে আসবে, তুমি আমার রেস্টুরেন্ট হবে, কিন্তু তুমি কি আমার কাছে এসেছো? আসোনি। কারণ তোমার বাবা তোমাকে যা শিক্ষা দিয়েছেন হয়তো এখনও তুমি সেটা ভুলতে পারোনি। যদি কখনো তুমি তোমার বাবার দেওয়া শিক্ষা ভুলতে পারো, সেদিন আমার কাছে এসো। একটা কথা জানো তো কবির, আমি হয়তো তোমাকে মানুষ করতে পারিনি, তুমি হয়তো ক্রিমিনাল তৈরি হয়েছ, তাতে আমার মনে খানিকটা দুঃখ ঘুচে গেছে জানো তো। কারণ এমন অনেক ছাত্র আছে যাদেরকে আমি মানুষের মতন মানুষ করে গড়ে তুলেছি, যারা আমার মুখ উজ্জ্বল করেছে, যারা এই সমাজের গর্ব। কবির, তুমি তোমার ড্যাডিকে বলে দিও, তোমার ড্যাডি যদি এমন কোনো ঘটনা ঘটাতে চান যেটা এই শহর আগে কখনো দেখেনি, তবে আমিও এমন একটা ঘটনা ঘটাবো যেটা এই শহর কখনো দেখেনি। প্রয়োজন পড়লে আমি আমার সব ছাত্র ছাত্রীদের নিয়েই বাড়ি ঘেরাও করব, তোমার বাবার বিরুদ্ধে স্লোগান দেব। কবির, তোমার বাবার মতন অপরাধীদের এই সমাজ থেকে আমি ধ্বংস করে দেব, যাতে এই পরবর্তী সমাজে তোমার আর তোমার বাবার মতন ক্রিমিনালের কোনো জায়গা না হয়। লহরী ম্যাম কবিরকে কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। আরাধ্যা তখন কবিরকে বলে, কবির, আমার মনে হয় বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, তুমি এই সব কিছু থেকে দূরে সরে এসো কবির, এই সব কিছুর মধ্যে তুমি থেকো না। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে, বাব্বার বলো কে পরশুরাম? বাব্বার তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার মনে আছে আপনার পুত্রবধূর বরণের দিনে 4টে মানুষ উধাও হয়ে গেল দুর্গা পুজোর প্যান্ডেলে, সেখান থেকেও আপনার সব লোক গায়েব হয়ে গেল। আর লাট্টুকে যতবার কিডন্যাপ করতে চাওয়া হয়েছে ততবার লাট্টুকে কেউ বাঁচিয়ে নিয়েছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ওই শিবপ্রসাদ গাঙ্গুলি, ওই পরশুরাম, তাই তো? বাব্বার তখন অদ্ভুতভাবে হাসতে থাকে। আগামী পর্বে আরও দেখানো হবে কবির শিবপ্রসাদ গাঙ্গুলির সামনে দাঁড়ায়। কবির বলে, কি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম? শিবপ্রসাদ গাঙ্গুলি অবাক হয়ে যায়, কবির তার আসল পরিচয় জানতে পেরেছে। সাথে সাথেই পরশুরাম হয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি কবিরকে জোরে ঘুষি মারে আর কবির রাস্তায় পড়ে যায়। তো বন্ধুরা, কর্ণ চ্যাটার্জি কবির জানতে পারল শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। এইবার তটিনীর জানার পালা। তটিনী যখন শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় জানতে পারবে, সে কি খুশি হবে নাকি অভিমান করবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।